আরে এত কথা বলো এখানে বের করে দাও। তুমি তো আম করতেছো, আমি তো এখন বুটিই ধরিনি, তাহলে তুমি কারে আমের কথা কও? আরে তুমি বুঝবে না, ওই যে আমার দূর সম্পর্কের কাকা আছে না, বলো বলো আরো বলো লাগছে মন্দ না জীবনের এই স্বপ্ন যদি সত্যি যেন তোমাকে দেখি না, কালকে আসো না। ওম লীলা, লীলা, হ্যাঁ আমি এই যে এখানে। ও তুমি এখানে বসছো? আমি তোমার খুঁজে বেড়াচ্ছি। এই যে আপনার ওই গাছে আমগুলো ধরছে না, ওই আমগুলো আমাকে পাঠায় দিয়ে। আর আপনার ওই গাছের আমগুলো তো অনেক মিষ্টি। আর ওই যে গরুর দুধটা আছে না, ওই দুধটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ কাকা, আমি আপনার সাথে পরে আবার ফোন দিব, এখন পরে কথা বলি। আচ্ছা কি তুমি তো আম করতেছো, আমি তো এখন বুটিই ধরিনি, তাহলে তুমি কারে আমের কথা কও? আরে তুমি বুঝবে না, ওই যে আমার দূর সম্পর্কের কাকা আছে না, ওই কাকাই ফোন দিছে। তো ওই কাকার গাছের আম আবার এত বড় বড় আম, ওর কাছে বড় বড় হয়ে গেছে। ও, আর ওর তাহলে- নিজের বাড়ির গরু আছে না, গরুর দুধ আমার দুধ একসাথে নিয়ে আসবে। ও তা আমার দুধ একসাথে নিয়ে আসবে, তাও তো আমি 2 মাস বাকি, তাই আগেই দাওয়াত করে দিয়ে, তাই না? ধরো তুমি এত কিছু বুঝো না, ওর গাছে আম আগেই পাকে। ও আগে যদি পাকে তা ভালো। এই শোনো, ওই যে শেয়ারগঞ্জ আমার ওই বন্ধু আছে না, ও তার বিয়ে বুঝছো, সেই বিয়ে বাড়ি আমি যাচ্ছি এখন। মানে ছোটবেলার থেকে একবার প্রতি থাকে আমার সাথে বন্ধু পাঠাই। হ্যাঁ ওই যে তোমার ওই বন্ধুটা, হ্যাঁ, হ্যাঁ, ওই যে হ্যাঁ। বারবার বলবো ওইটা। কিন্তু তুমি একটা কথা শোনো, এই যে তোমার যদি ভালোবাসি, মানে তুমি আমার বড় বউ না, তোমারে আগে এই বাড়ি আনেছি, তোমাকে 2000 তো কোনো ছেলে মেয়ে এই হয় না, তা দেখ যা ওই যে সুটটা না, ওর গায়ে কিরম বুকরা বুকরা বুঝতো, বুঝছো, ওই জন্য তো তোমার আমি বেশি ভালোবাসি। তুমি আমার সোনা ময়না, আমার টিয়া পাখি। তোমরা পাখি না টিয়া পাখি, সে তো ভালো করেই জানি। দুইটা জন্মের শয়তান, যখন আমার কাছে আসে ওর বদনাম করে, আর যখন ওর কাছে যায় তখন আমার বদনাম করে। আপনি না বলে কই যাবেন, যান। আবার দেখেন বন্ধুর বিয়েতে গিয়ে আপনি বিয়ে করেন না। আরে আপনি না। তো সবাই ভালো। না না, তোমরা 2 বই থাকতে আর বিয়ে করো না, ফুলাখান হোক আর না হোক, তুমি থাকো, তুমি বাড়ি থাকো, বুঝছো? আচ্ছা, আচ্ছা। আমার সোনা। যান, যান, তাড়াতাড়ি যান। ধরো, তাড়াতাড়ি যান না। কি হলো, আবার দাঁড়িয়ে গেল কেন? আচ্ছা, ওই ছোটটা কই দিই? ছোটরা, ওই যে মনে হয় তুমি যে শাক পছন্দ করো, ওই শাক আনতে গেছে। দেখতে মানে বউ পায়, খালি তুমি থাকো, আমি যাই গা। আর তোমার জন্য কিছু আনতে হবে? না আমার কিছু লাগবে না। আচ্ছা, ঠিক মতন থাকো, হ্যাঁ? আচ্ছা, যাও, যাও, তাড়াতাড়ি যাও। আমার জানের লগে আগে কথা কইয়ের লোকটা আমি। ভালো লাগতেছে আজকে আমার, অনেকদিন পর কাছে পাইলাম, অনেক ভালো লাগতেছে। আচ্ছা এই বুড়া সংসার কতদিন করবা, পরে ফেরা আমার কাছে আসতে পারো না, তোমার ফাঁকাতে আমার তো ভালো লাগে না। বুড়ার সংসার ছাড়তে বলো, 2 দিন পর পর যে তোমার দেই, সেটা কিভাবে দিব? তা ঠিকই কইছো, বুড়ার কাছ থেকে স্থায়ীকে ছয় সম্পত্তি বাড়ি সব লিখে নেওয়ার পরে তারপর বুড়ের কাছে তোমার কাছে চলে আসবে। আরে আমার সোনার বুদ্ধি রে, এত বুদ্ধি ঘুমাও কেমনে তুমি? তাহলে কি মনে হয়? ওসব কথা বাদ দাও, আমি যে কইছিলাম রাঁধছো কি? আবার জিগা আনবো না তুমি বলছো? ভালো করে তো। এই দেখো, আরে আমার সোনা ময়না পাখি, এই জন্য তোমার এত ভালোবাসি। বুড়া কোন? বুড়া বাড়িতেই তো ছিল, আমি তো কোথায় যাবো? শুনে পরে দেখা চলে হবে। যাবো, পরে তোমার দেখা হবে। কাছে থাকতে বলো। শোন, কি করবা আর কয়টা দিন দোষ দিয়ে কষ্ট করে থাকো, তারপরে সম্পদ লেখা হইলে দুজন মিলে সংসার করবো আমরা। ঠিক আছে, আমি হ্যাঁ চোখে যান, যাই। হ্যাঁ, আবার পরে দেখা করবো নি। আচ্ছা। আচ্ছা দেখাও পাইলাম, মনের মতো একটা প্রেমিকাও পাইছি, এরকম প্রেমিকাই দরকার ঘরে ঘরে। যাই এখন দেখ কি করা যাইতে লাগবে, যাই। কি ব্যাপার, এখনো আসে না কেন? আমার জন্য ওইখানে ও দাঁড়িয়ে আছে। বুবু, তোর এতক্ষণ সময় লাগলো কেন? আর বলো না, আসতে দিচ্ছে না। কি করবো? আসতে দিচ্ছে না। শোন, আমি সব রান্না শেষ করছি, শুধু ডাউলটা পাক করা বাকি আছে। তুই ডাউলটা পাক করবি, এই ভাগে আমি একটু দেখা আচ্ছা, করে ঠিক রাখি। আছে। যা, তুমি যাও। দেখিস আবার হাত পা পুড়ে ফেলাস না। আচ্ছা, ঠিক আছে বুবু।
সাজগো আরো সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো লাগছে মন্দ না জীবনের এই স্বপ্ন যদি সত্যি যেন হয়। যদি বউ তোর সাজগো আরো সুন্দর লাগবে গো। তুমি আমার ভালোবাসার টিয়ে পাখি, তুমি আমার এই পৃথিবীর ময়না পাখির চাও, বুঝছো? তোমাকে যে বিয়ে করে আমি যে কত দুঃখ সুখী হয়েছি তা বলার মতন না বউ। আচ্ছা তাই নাকি? এখন আমার আর দুটো বউ আছে বাড়ি, সে বউ দুটো এত খারাপটা বলার মতো, একটা গায়ে যে বুড়বুড়ের গন্ধ আছে, তার গন্ধ সহ্য করা যায় না। আরেকটা কারণে প্রস্রাব করে পানিই নয় না, বুঝছো? এই জন্য তোমাকে আমি বিয়ে করলাম। আর কাগজে বিয়ে করেছি, আমার একটা ছেলে ফেলেও দিতে পারলাম। তাই আমাকে বিয়ে করছো? বিয়ে আচ্ছা বুঝলাম। তাহলে এখন বাড়ি যাবো তাহলে আমাকে কি এখানে রাখবা নাকি বাড়িতে নিয়ে যাবো? না, তোমাকে বাড়িতেই নিয়ে যাব। চলো আমরা গান গাইতে গাইতে বাড়ি চলে যাই। ও আমার সোনা বন্ধু রে। আচ্ছা তুমি এইভাবে কেন চলাফেরা করো? আমাকে দেখো তো আমি কিভাবে চলি। আর এই যে চশমাটা চোখে দিতে হয়, চোখে না দিয়ে তুমি রাখিয়ে দিচ্ছ পকেটে। আর কি লঙ্গি পরে আসছো তুমি আমার সাথে দেখা করতে? তোমার লেভেলটা না, এত টাকা পয়সা প্রতিদিন আমি তোমাকে দিই, টাকাগুলো কি করো? ব্যাংকে রাখো ঠিক আছে, কিন্তু তারপরে একটু স্মার্ট ভাবে চলতে হবে। তো তুমি আনস্মার্ট ভাবে কেন চাও? ওই দিন যে তোমাকে 50,000 টাকা দিচ্ছে ওটা কি করছো? আর শোনো না, বুড়া এমনিতেই জন্মে চালাক, বুড়ের কাছ থেকে অত সহজে জায়গা জন্য হাতিয়ে নেওয়া যাবে না, আস্তে আস্তে সব নিতে হবে। শোনো, আমরা জায়গাটা কওলা করে নিতে পারলেই আমরা মনে করো দুজনে এক হয়ে যেতে পারি, ঠিক আছে? আমরা এখন মনে করো বুড়ার জন্য তো আমরা একটু বিপদে আছি। তোমার যে বুদ্ধি, এই বুদ্ধিতে কাজ হবে না, আমার বুদ্ধিতেই চলতে হবে। তোমার কিছু করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকো, দেখো বুড়ার কাছ থেকে সব সম্পত্তি কিভাবে হাতিয়ে নেওয়া যায়। আর শোনো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলা যাবে না। আবার যদি বুড়ে তো বাজার ওই বিয়ে খাইতে গেছে, যদি আসে দেখে তাহলে সমস্যা হবে। তুমি দাঁড়িয়ে থাকা যাবে না, যাও আর এই যে আমার বাড়ি। বউ, বড় বউ, এ মাদারে বউ, তোরা কই গেলি রে? এদিকে আয়, এদিকে আও। আপনার সাথে এটা কে? কিছু না, না বুঝলাম না, ওটা কে? ওই যে তোমার কই গেলাম না। হ্যাঁ, আপনি তো বিয়ে খাইতে গেলেন, তা মেয়ে মানুষ আপনার সাথে কে? আরে এটা শোনো, একটা অঘটন করে গেছি কি, দোস্ত তো বিয়ে খাওয়া দাওয়া সব শেষ, বিয়ে পড়াইছে, পড়ায় দুষ্টানি নিয়ে ঘরে গেছে, অমনি দোস্ত আমার মারা গেছে। তারপর মারা গেছে ভালো, তো ওই বাড়িতে থাকবি, তাহলে এই বাড়িতে কেন? আরে আরে আমার দোস্ত না, আমার জানিস জান, এখন ঘটনা হয়েছে কি, এখন কেউ বিয়ে করতে চায় না, আমি ওই পাশেরও হয় না, আমি কি করবো না পারে, আমার তো গোলাবান হয় না, আর তোমরাও তো তুই গোলাবান দিতে পারো না, তাই আমি আদর করে বিয়ে করে নিয়ে আসি। ঘরে নাও বউ, ঘরে নাও, নিয়ে বরণ টরণ করে নাও। আমি যেটা ভাবছিলাম সেটাই হলো, আমি মনে মনে ভাবছিলাম এরকম একটা ঘটনা ঘটবে, ঘটেই গেল। তুমি যা ভাবো তাই তো হয়, তোমার নতুন বউ আর পাত নাও, তার সঙ্গে তুমি নাও। কত সুন্দর দেখা যাচ্ছে আমার বউরে। বিয়ে করছেন ভালো করছেন, যান এখন ঘরে নিয়ে যান। ঘরে নিয়ে যাবো, তোমরা একটু বরণ টরণ করে দাও। আর বরণ করা লাগবে না, যান আপনি ঘরে গিয়ে বরণ করেন। চলো, আমরা ঘরে যাই। ঘটনা তো হয়ে গেছে, এখন কি করবি? এখন যদি ঝগড়া করতাম, বাড়ির থেকে বের করে দিতাম, বুইরা লগে লগে যাইতে জায়গা জমি নেওয়া হতো না,
পলিটিক্স বুদ্ধি করে মাইনে নিলাম, নাহলে আমার মতো মেয়ে ওই মাইয়ের মাইনে নেয় সতীন ঘরে নিয়ে কেউ সংসার করে। শোন, আমাকে তো ঠিক করাই আছে, যে করেই হোক জায়গা তুমি 2 দিনের মধ্যে বুড়ের কাছ থেকে লেখে দিতে হবে। বুবু তুমি ঠিক কথা বলছো। শোন, আমরা তো দুজন সংসার করবো না, বুড়ে একটাকে আরো 10টা বিয়ে করবো, তাতে আমার কোনো সমস্যা নাই। আমাকে দরকার করে টাকা আর সম্পত্তি না। বউ, তা তোমার মন খারাপ কেন? মুখ অন্ধকার হয়ে থাকো কেন? না মন খারাপ না। তাহলে এই যে পাশের ঘরে বিদেশে কথা বলবা, আমার খুশি করবা, তোমারও আমি খুশি করবো, তুমি কিছুই বলো না, আমি তো একাই বকো বলতে। আসলে তোমার 2 বউ যে আছে, যা কিছু আছে সব তো তোমার ওই 2 বউ পাবে, আমি তো কিচ্ছু পাবো না। কি কও তুমি? ও দুই বউ বাদ, ওরা কিছু না, এখন যা কিছু আছে সব তোমার। আমার জানা আছে মানুষ প্রথম প্রথম অনেক মিষ্টি মিষ্টি কথা কয়, ঠিক আছে? তুমি আমার প্রথম নিয়ে আসছো এই জন্য মিষ্টি মিষ্টি কথা বলতেছো, তুমি তো ওদেরই সব দিয়ে দেবে, আর ওরা বড়, ওদের অধিকারটা বেশি। আরে না রে পাগল, যা কিছু আছে সব তোমারই দেবো, তোমার ওইখান থেকে বলে নিয়ে আসি না। আমি জানি না, এভাবে আমার বিশ্বাস হয় না যে তুমি আমাকে সবকিছু দিবা। কি কি হলি তোমার বিষয় সাথে কও? আমার নামে সব লিখে দিতে হবে। তোমার নামে সব লিখে দেবো। তুমি কালকে সকালে থানায় যাইয়ে আমি সব লিস্টি করে দিয়ে আসবো তোমার। কেন থানায় কি জন্য? ঘরে দাও, স্ট্যাম্পের উপরে তুমি আমাকে সাইন করে দিয়ে দাও। তাহলে কাগজ কলমের দরকার আছে, তাহলে কাগজ কলম আনি, তাহলে এক্ষুনি তোমার আমি সই করে দিই। যতক্ষণ না দিবা ততক্ষণ আমার মন ভালো হবে না, আচ্ছা। কারণ ততক্ষণে মনে হবে যে তুমি ওই 2 বউকে ভালোবাসো, 2 বউকে দিয়ে দিবা। আমি দেখে নি ওরা কই, ওরা কি আর ওই কান পাই, তুমি তো শোনো নাই, আসতে কো দুজনে যখন তোমার সব কিছু আমি দিয়ে দিচ্ছি, বুঝছো? আর ওরা দুইয়ে তেমন সুবিধে না, দুইজনে খালি পরামর্শ ফুসে, তাই তোমার আগে আমি দিয়ে নিই। আমি যদি সাইন করে দিই, সই করে দিই, তাহলে তো তোমার কোনো আপত্তি নেই। না আচ্ছা, তাহলে আমি যে কাগজ কলম আনি। এই দেখো তোমার আমি সই দিয়ে দিচ্ছি, বুঝছো? যাও, এখন তুমি খুশি? এখন খুশি? খুশি। আচ্ছা তুমি একটু শোও, আমি একটু আসি। ওই এত দেরি করে কেন? কি করতেছে? সুমি, তাড়াতাড়ি কর, কত সময় লাগে? কাজ হয়ে গেছে আপা। কাজ করছিস তো? ঘরের ভিতরে আছে, বের করে দাও। আরে ঘুরে এখন আর বের করা লাগবে না, ওই এমনি বেরিয়ে যাবো। বের করে দাও, শুয়ে আছে। ঠিক আছে, যা, ধরে নে, তোরা দুজনে যা। ধরে নে। আজকের থেকে এই সম্পত্তির মালিক আমরা 3 জন। বুড়ি তো কিছুই বুঝলো না, কেমনে কি হলো। সব তো ছিল আমারই বুদ্ধি। এই জন্যই কয় বুদ্ধির জন্য অনেক কিছু করা যায়। আর বুড়ে এতদিন ভালোই করছো, বিয়ের সাদা থেকে মিটকে যাইবে দেখবি। কই রে, তাড়াতাড়ি আয়। লুঙ্গিটা পরার সময় দিলি না, কি করি? কি করে রে? আমার লুঙ্গিটা পরার সময় দেবে না। আর লুঙ্গি পরা লাগবে না, আপনি এখন যে দিকটা আসছেন এই নতুন বউ না, সেদিকটাই যান। বাড়ি এখন থেকে আমার, এটা আমাদের 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 বাড়ি, এই বাড়িতে আপনার কথা চলবে না। 3-3টা বিয়ে করা, তাই না? কি করে আমার কাছে তুমি সই নিছো? তুমি 2 বউ বদলাম কে আমার কাছে সই নিলে? এই শেষ বয়সে 3-3টা বিয়ে করে লজ্জাও করে না। বের হন বাড়ি থেকে। এই যে এতদিন ধরে আপনার অত্যাচার সহ্য করছি এমনি এমনি, আর আপনি কি মনে করছেন এই যে এইটারে বিয়ে করেছি আমার বুদ্ধিতে, এই যে এইটারে আনছি আমার বুদ্ধিতে, সব কটা আমার বুদ্ধি।
আপনার এত সয় সম্পত্তি, আপনি খালি বিয়ে করার স্বপ্ন আর জীবনে বিয়ে করবেন? আরে এত কথা বলো, এখানে বের করে দাও। যাক, অনেকদিন পর আজকে মনের আশা পূর্ণ হলো। আসো, স্বপ্ন নেওয়া হয়ে গেছে। ওই আর বিয়ে করে স্বাদ মিটে গেছে এখন ঘর আমাকে ভাগ করতে হবে, কে কোন রুম নেবে? রুম তো তিনটাই আছে, আমি এটা নিব। আমি ওইটা নিব। হ্যাঁ, লাস্টে বুড়াটাই আমার। ওইটাই তো। আচ্ছা ঠিক আছে।